দর্শক, কদিন আগে গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খানকে বলতে শুনলাম ঝিনাইদহে তার নির্বাচনী এলাকায় ঝিনাইদহ ৪-এ সেখানে আওয়ামী লীগের লোকজনের দায়িত্ব নিচ্ছেন তিনি। এবং আওয়ামী লীগের লোকজনের এমনভাবে দায়িত্ব নিচ্ছেন যে মনে হচ্ছে যে তার চাইতে আওয়ামী প্রেমী আর কেউ নেই। অথচ কদিন আগে পর্যন্ত মুজিববাদের কবর কিভাবে রচনা করা যায় সেই বন্দোবস্তে তিনি ব্যস্ত ছিলেন। এখন তাহলে কেন ভোলটা পরিবর্তন করছেন? কারণ এখন ভোটটা প্রয়োজন, আওয়ামী লীগের ভোটারদের ভোটটা প্রয়োজন। আওয়ামী লীগের ভোটাররা যেন অন্য বাক্সে ভোট দিয়ে না ফেলে, তাতে করে পরাজিত হতে হয়। সেই কারণেই এই ভোলটা পাল্টে ফেলেন নির্বাচনের ক্যান্ডিডেটরা। শুধুমাত্র তিনি না, এটাই নির্বাচনের মৌসুমের কমন চিত্র। এবার তার সাবেক দল, এখন তো রাশেদ খান বিএনপি করেন, তার সাবেক দল গণ অধিকার পরিষদের সভাপতি এবার তিনি পটুয়াখালীতে বললেন আওয়ামী লীগের দায়িত্ব আজ থেকে আমার। মানে আওয়ামী লীগের দায়িত্ব তিনি কাঁধে তুলে নিচ্ছেন এবং তিনি বলছেন কি, বিএনপির দায়িত্ব যেহেতু তারেক রহমান নিয়েছেন, আওয়ামী লীগের দায়িত্ব আজকে থেকে আমার। কি ভয়াবহ ব্যাপার এবং কি ভয়াবহ রাজনীতি এবং কি অসাধারণ ব্যাপার যে বাংলাদেশের রাজনীতিতে এটাও সম্ভব। নুরুল হক নূর তিনি বলছেন আওয়ামী লীগের দায়িত্ব আজ থেকে আমার। যেন মানে শেখ হাসিনা তাকে দায়িত্ব দিয়েছেন, আওয়ামী লীগের বাবা তুমি বাংলাদেশে আওয়ামী লীগের দায়িত্বটা নাও, আওয়ামী লীগকে বাঁচাও। অবশ্য নুরুল হক নূরদের মুখে এই বিভিন্ন সময় বিভিন্ন কথা, এটাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। কারণ এই নূরই যখন ডাকসু ভিপি ছিলেন তখন প্রচণ্ড বিরোধিতা করা আওয়ামী লীগের এবং প্রচণ্ড বিরোধিতা করা শেখ হাসিনার গণভবনে গিয়ে শেখ হাসিনাকে মা ডেকেছিলেন, তার চেহারার মধ্যে মায়ের অবয়ব খুঁজে পেয়েছিলেন। তার মানে রাজনীতিবিদরা প্রতি মুহূর্তে যে তাদের রং বদলান, এটা বাংলাদেশের রাজনীতিতে একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার। রাজনীতিবিদরা বাংলাদেশের বিশেষ করে অনেকটা পানির মতো, যে পাত্রে রাখা যায় সেই পাত্রের রং ধারণ করেন। কি বললেন নুরুল হক নূর এবার পটুয়াখালীতে? চলুন একটু জেনে দেখি, বুঝে দেখি কতটা আওয়ামী প্রেমী হয়ে গেলেন তিনি। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম নুরুল হক নূরের কথা। এখন ভোটের বাজারে যে সকল কথা ছাড়া হচ্ছে, যে সকল বাণী ছাড়া হচ্ছে, সেই বাণীগুলো ভবিষ্যতে হয়তো মানুষ তাদের দেয়ালে খোদাই করে লিখে রাখবে এবং সেই বাণীগুলো এক সময় ঐতিহাসিক মর্যাদা পাবে এবং কোনো একটা সময় পরবর্তী প্রজন্ম 200 বছর পরে হয়তো বলবেন যে এই বাণীর জন্য নুরুল হক নূর বিখ্যাত, কিংবা এই বাণীর জন্য অমুক বিখ্যাত। এখন তো আমরা প্রতিদিন দেখছি স্বাধীনতার ঘোষক পরিবর্তন হচ্ছে, এখন আমরা মুক্তিযুদ্ধের ইতিহাস প্রতিনিয়ত পরিবর্তন হতে দেখছি, এখন আমরা এটাও দেখছি যে আদতেও 71 সালে মুক্তিযুদ্ধ হয়েছিল কিনা সেই সন্দেহ তৈরি হচ্ছে। নানা কিছুই হচ্ছে এবং নানা কিছুই আমাদের কাছে সহনীয় হয়ে যাচ্ছে। পর্যায়ক্রমে আমরা বোধহয় অনেক বেশি সহনীয় মাত্রায় চলে যাব এই ব্যাপারগুলোতে, আর এতটুকু আশ্চর্য হব না। নুরুল হক নূরকে নিয়ে যুগান্তর কি বলছে, যুগান্তরের শিরোনামটা দেখুন। বলছে আমিও আওয়ামী লীগের দায়িত্ব নিয়ে নিলাম। কোন ক্ষেত্রে তিনি আওয়ামী লীগের দায়িত্ব নিলেন, চলুন একটু ভেতরে ঢুকি। গণ অধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী 3 গলাচিপা দশমিনা আসনে বিএনপি জোটের প্রার্থী নুরুল হক নূর বলেছেন, তারেক রহমান যেহেতু বিএনপির দায়িত্ব দিয়েছে, আমিও আওয়ামী লীগের দায়িত্ব নিয়ে নিলাম। আমিও আওয়ামী লীগের দায়িত্ব নিয়ে নিলাম। হ্যাঁ, নিয়ে নিলাম। তিনি এখন থেকে আওয়ামী লীগের দায়িত্ব নিয়ে নিলেন। অবশ্য পুরো বাংলাদেশের দায়িত্বটা এখনও নেননি। আপাতত তিনি পটুয়াখালী 3 আসনে ওই গলাচিপা দশমিনা ওই এলাকার আওয়ামী লীগের দায়িত্বটা নিয়েছেন। তবুও যাক, আওয়ামী লীগের একটা দায়িত্ব তো তিনি নিয়েছেন। এটা ভবিষ্যতে হয়তো শেখ হাসিনা গর্ব করে বলতে পারবেন যে আমার দুঃসময়ে নুরুল হক নূর আমার দিকে এগিয়ে এসেছিল, এসে আমার আওয়ামী লীগের দায়িত্ব নিয়েছিল। কি বলছেন আর তিনি? পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে নির্বাচনী জনসভায় এই বক্তব্য দেন। নির্বাচনী জনসভায় দেয়া বক্তব্যগুলো কি ভবিষ্যতে এরকমভাবে চিহ্নিত হবে যে নির্বাচনের জনসভায় যারা যে বক্তব্যই দিক সেগুলো কোনোটা সত্য না, সব মিথ্যা, মিথ্যার ফুলছুরি, এবং মিথ্যা কথা বলার জন্যই নির্বাচন আসে, মিথ্যাকে শিল্পে পরিণত করার জন্যই নির্বাচন আসে?
পটুয়াখালী 3 আসনের আওয়ামী লীগের সাধারণ ভোটার এবং কর্মী সমর্থকরা ও সংখ্যালঘুরা তাদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গণ অধিকার পরিষদকে বেছে নেবে বলেও মন্তব্য করেছেন তিনি। খুবই ভালো কথা। তিনি বলেন, আওয়ামী লীগ, বিএনপি, জামাত ও চরমনয়ের লোকজন আগামী নির্বাচনে আমাকে ভোট দেবে, মানে সবাই তাকে ভোট দেবে। জামাতের লোকও ভোট দেবে, চরমনয়ের লোকও তাকে ভোট দেবে। নূর বলেন, এই আসনে জয় পরাজয়ে আওয়ামী লীগের ভোটাররা প্রধান ভূমিকা রাখবে। আচ্ছা, এতক্ষণে বোঝা গেল যে আপনি কেন আওয়ামী লীগের দায়িত্ব নিচ্ছেন। আপনি যেহেতু বুঝে গেছেন যে এই আসনে আওয়ামী লীগের ভোটাররা এক্স ফ্যাক্টর হয়ে দাঁড়াবে, সেই ক্ষেত্রে আপনার মুখের বুলি পাল্টে গেছে। আপনি কদিন আগেও মুজিববাদের কবর রচনা করেছেন, রাশেদ খানের মতোই মুজিববাদের কবর রচনা করেছেন। আওয়ামী লীগের প্রতি মুহূর্তে যারা বলতে চেষ্টা করেছেন যে আওয়ামী লীগের যারা দোষী তাদের বিচার হোক, কিন্তু গোটা আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করা যাবে না, তাদেরকে রাজনীতি করতে দিতে হবে, গণতান্ত্রিক পরিবেশ তা না হলে নষ্ট হবে, নির্বাচন বিতর্কিত হবে। এই কথাগুলো যারা নিরপেক্ষ অবস্থান থেকে বলেছেন তাদেরকে আপনারা গণহারে আওয়ামী লীগের দোসর, ফ্যাসিস্টের দোসর হিসেবে আখ্যা দিয়েছেন এবং তাদেরকে অভিযোগ করেছেন তারা নাকি আওয়ামী লীগকে পুনর্বাসন করছে। অথচ প্রতিনিয়ত আওয়ামী লীগের সমালোচনা করা ব্যক্তি যারা, তারা আপনাদের কাছে ভিলেন হয়ে যাচ্ছে। আর যারা ভিলেন হয়েছে তারা তো আওয়ামী লীগের সমালোচনাও যেমন করে, তেমনি নিরপেক্ষ অবস্থান থেকে এটাও বলে যে অতীতে আওয়ামী লীগ বিএনপিকে বাদ দিয়ে, জামাতকে বাদ দিয়ে ভোট করে যে নজির স্থাপন করেছে, সেই নজির যদি আপনারাও স্থাপন করেন তাহলে একই অবস্থা হয়ে গেল, পার্থক্য তৈরি হলো না। এই কথা বললে হয়ে যায় সে আওয়ামী লীগের পুনর্বাসন করছে। কখনো কখনো তাকে জেলে যেতে হয় এবং আপনাদের মবের শিকার হতে হয়েছে, বহু ক্ষেত্রে এটা হয়েছে। জাতীয় পার্টিকে আওয়ামী লীগের দোসর হিসেবে নিষিদ্ধ করা, জাতীয় পার্টির অফিসে হামলা করতে গিয়ে বেদম প্যাদানি খাওয়া, এই ব্যাপারগুলোও তো ঘটেছে। আজকে হঠাৎ করে আপনি বলছেন শুধুমাত্র ভোটের স্বার্থে, ভোটের পরদিনই আপনার চেহারাটা পাল্টে যাবে, এটা সাধারণ মানুষ তো বোঝে। ভোটের স্বার্থে আপনি এই কাজটা করছেন, কিন্তু এই কাজটা আজকে ভোটের 10 দিন আগে এসে না করে আপনি যদি আগে থেকেই করতেন, আগে থেকেই ল্যাঙ্গুয়েজগুলো যদি এরকম হতো যে আওয়ামী লীগের যারা দোষী তাদের বিচার হবে, যারা নির্দোষী তাদের গায়ে ফুলের টোকাও পড়বে না। আওয়ামী লীগের যারা দোষ করেছে, মন্ত্রী, এমপি, তাদেরকে জেলে ভরো, তাদের বিদেশে থাকলে তাদেরকে নিয়ে আসো, বিচার করো, জেল দাও, ফাঁসি দাও, সব করো, কোনো আপত্তি নেই। কিন্তু যারা আওয়ামী লীগের সমর্থক, আওয়ামী লীগের সাধারণ কর্মী কিংবা আওয়ামী লীগের নেতাও কিন্তু কোনো ধরনের কোনো আকাম কুকাম করেনি, কারো কোনো ক্ষতি করেনি, কোনো হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নয়, কারো মানে রাহাজানির সঙ্গে জড়িত নয়, দুর্নীতি করেনি, কারো কাছ থেকে চাঁদাবাজি করেনি, যারা এরকম মানুষ আছে, এরকম মানুষের সংখ্যাই তো বেশি আওয়ামী লীগে। এই যে 30-35% ভোট ব্যাংক, সেগুলোকে আপনারা প্রতিনিয়ত এই ভোটের তফসিল ঘোষণার পরেও, যখন আপনি প্রার্থী হয়েছেন তারপরে আপনার সুর শেষের দিকে এসে চেঞ্জ হয়েছে। একেবারে তার আগে পর্যন্ত আপনাদের যে সুর ছিল, সেই সুরটা যদি না থেকে যদি পজিটিভ সুর থাকতো, তাহলে আজকে এভাবে আপনাকে বলতে হতো না যে আওয়ামী লীগের দায়িত্ব আমি নিলাম। এটা যে একটা নাটক, এই নাটকটা এখন যে মানুষ বুঝে যাবে, এটুকু জ্ঞান কি আপনাদের নেই? এই নাটকটা করতে হতো না যদি আপনি প্রথম থেকেই আপনি একটা সহনীয় পর্যায়ের রাজনীতি করতেন। আপনি যদি স্ট্রেট কাট বলতেন, আওয়ামী লীগ 2014 সালে একা একা নির্বাচন করে চরম অপরাধ করেছে, 2018 সালে রাতের ভোট করে চরম অপরাধ করেছে, 2024 সালে আমিডামি নির্বাচন করে চরম অপরাধ করেছে, এই অপরাধ প্রফেসর ইউনূস সরকার করবে না, করতে দেয়া হবে না, এই অপরাধ করা যাবে না। কোন আওয়ামী লীগ জামাতকে নিষিদ্ধ করেছে, আওয়ামী লীগ বিএনপির নামে এক গাদা হাজার হাজার মামলা দিয়েছে, তাদেরকে বাড়িঘরে থাকতে দেয়নি। এই অভিযোগগুলো যদি সত্যিই করেন এবং এই অভিযোগগুলো যদি সত্যিই সত্য হয়ে থাকে, ভিত্তি থাকে, তাহলে এই একই কাজ আমরা করব না। আমরা করব না এই কারণেই যে বহু আগেই কবিতা লিখে গেছেন, কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কুকুরে কামড়ানো কি মানুষের শোভা পায়? যদি আপনি মনে করেন যে কুকুর মানুষের পায়ে কামড় দিলে কুকুরের পায়ে আপনার কামড় দেয়া সম্ভব নয়, এটা যদি মনে করেন তবেই আপনি মানুষ।
আর যদি আপনি মনে করেন যে কুকুর আমাকে কামড়াইছে, এবার কুকুররেও আমি কামড়াবো, তাহলে তো আর আপনি মানুষ থাকলেন না, আপনি কুকুর হয়ে গেলেন। আপনি আপনার প্রতিপক্ষকে যদি কুকুর ভাবেন, আপনি আপনার প্রতিপক্ষকে যদি দানব ভাবেন, আপনি আপনার প্রতিপক্ষকে যদি হত্যাকারী ভাবেন, অন্যায়কারী ভাবেন, নির্যাতনকারী ভাবেন, তাহলে একই কাজ তো আপনি করতে পারেন না, একই উদাহরণ আপনি তৈরি করতে পারেন না। আপনি তৈরি করেছেন বলে সেই সংকট এখন এসে বুঝতে পারছেন যে আওয়ামী লীগের লোকজন আপনাদের গত 17-18 বছরের, আওয়ামী লীগের লোকজন মানে সাধারণ যারা আওয়ামী লীগের সমর্থক, তারা 17-18 মাসে আপনাদের নির্যাতনে অসহনীয় জীবনযাপন করেছে। তাদের কাছে আপনাকে গিয়ে অভিনয় করতে হচ্ছে যে আপনাদের দায়িত্ব আমরা নিলাম, এবং এই অভিনয় টপ পর্যায়ের নেতা থেকে আপনি পর্যন্ত সবাইকেই করতে হচ্ছে। এই অভিনয়টা করতে হতো না যদি আপনারা এই জায়গায় থাকতেন যে আমরা অন্যায়কারীকে তাড়িয়েছি, আমরা নতুন করে অন্যায়কারী সাজব না। আমরা অন্যায়কারী সাজলে একই রকম হয়ে যাবে, জনগণ বলবে যে লাউ সেই কদু। এখনই তো জনগণ বলা শুরু করেছে, আগেই তো ভালো ছিলাম। এখনই তো জনগণ বলা শুরু করেছে কই নতুন বন্দোবস্ত কোথায়? আদতে নতুন বন্দোবস্ত কি কিছু হয়েছে? পুরনো বন্দোবস্তের রাজনীতির পচা জিনিসগুলোই তো এখন চর্চা হচ্ছে। বিভিন্ন মানে নির্বাচনী সভায় যেভাবে গীবত হচ্ছে, যেভাবে পরচর্চা হচ্ছে, যেভাবে পরনিন্দা হচ্ছে, এটা তো নতুন রাজনৈতিক বন্দোবস্তে থাকার কথা ছিল না, কিন্তু আছে। তার মানে আমরা নতুন বন্দোবস্ত তৈরি করতে পারিনি। আর নতুন বন্দোবস্ত তৈরি করতে পারিনি বলে আওয়ামী লীগের ভোট ব্যাংক নিজের পক্ষে আনার জন্য আপনাকে এখন নিকৃষ্ট মানের অভিনয় করতে হচ্ছে যে আওয়ামী লীগের দায়িত্ব আজকে থেকে আমি নিলাম। আওয়ামী লীগের কর্মীরা এতটাই বোকা যে আপনার কথায় ভরসা রেখে তারা মনে করবে যে আপনি আওয়ামী লীগের দায়িত্বটা নিয়ে নিলেন আর তারা নিরাপদে বসবাস করবে। কালকে বিজয়ী হয়ে আপনি যে আবার মুজিববাদের কবর নতুন করে রচনা করবেন না, যারা নির্দোষ তাদেরকে পর্যন্ত বাড়িছাড়া করবেন না, তার গ্যারেন্টিটা কোথায়? গ্যারেন্টিটা নেই। গ্যারেন্টিটা থাকতো যদি প্রথম থেকে সহনীয় আচরণটা করতেন। আপনি দেখেন, আপনি যে জোটের নির্বাচন করছেন সেই জোটের প্রধান তারেক রহমান এসে প্রথম যে পাবলিক স্পিচ দিলেন 300 ফিটে, সেখানে তো ইচ্ছা করলেই তিনি আওয়ামী লীগের নামে এক গাদা বিষোদ্গার করতে পারতেন। 25 ডিসেম্বর তিনি এসেছেন। 25 ডিসেম্বর আসার পরে তার হাতে কিন্তু আর সময় ছিল না ফেব্রুয়ারির 12 তারিখে নির্বাচন। তিনি খুব ভালোভাবে বুঝেছেন যে নির্বাচনের রাজনীতি কাকে বলে। নির্বাচনের রাজনীতি কাকে বলে এটা বুঝেছেন বলেই তারেক রহমানের জনসভায় কিংবা তারেক রহমানের বক্তব্যে আপনি কোথাও কিন্তু এরকমটা দেখবেন না যে কথায় কথায় তিনি মুজিববাদের কবর রচনা করতে চাচ্ছেন। হ্যাঁ, তিনি দোষীদের বিচার হোক এটা চাচ্ছেন, যারা অপরাধী তাদের বিচার হোক এটা চাচ্ছেন, কিন্তু আপনারা যেভাবে মানে ফ্যাসিবাদের দোসর, আওয়ামী লীগের দোসর হিসেবে জাতীয় পার্টির অফিসে ভাঙচুর করেছেন, আগুন জ্বালিয়ে দিয়েছেন, সেখানে গিয়ে আর্মির প্যাদানি খেয়েছেন, খেয়ে আবার আর্মির বিরুদ্ধে কথা বলেছেন, এই কাজগুলো কিন্তু তারেক রহমান করছেন না। কারণ তিনি কিংবা মির্জা ফখরুলরা তারা ঠিকই বুঝছেন যে ভোটের রাজনীতি অন্য খেলা। ভোটের রাজনীতির খেলা ডে 1 থেকে জামাত করে যাচ্ছে, যেটা আপনারা কেউ করেননি। এই করেননি বলে আজকে ভোটের আগে এসে, মাত্র 5-7 দিন আগে এসে, 8 দিন আগে এসে আপনাকে নাটক করে বলতে হচ্ছে তারেক রহমান বিএনপির দায়িত্ব নিয়েছেন, আমি আজকে থেকে আওয়ামী লীগের দায়িত্ব নিয়ে নিলাম। এর চাইতে বড় অভিনয় কিংবা এর চাইতে ফালতু অভিনয় আর বোধহয় হতে পারে না। দর্শক, আপনার মতামত কি জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।